ঝোলানো হাসি, সহজ ও নিরাবরণ, যেন খুব পরিচিত। এই তো যেন পাশের বাড়ির মেয়েটি। রক্তকরবীর নন্দিনী ক্রমাগতভাবে নিজেকে ছাপিয়ে গেছেন অভিনয় শৈলীতে। বাঙালি মধ্যবিত্তের রুচিবোধে যুক্ত করেছেন এক নতুন মাত্রা। অতিরঞ্জন নেই, একেবারে নিখাত ভালোবাসাময় চাহনিতে মন জয় করে নিয়েছেন তিনি। সংলাপে সংলাপে, আনন্দে দুঃখের অভিব্যক্তিতে সেই সারল্যমাখা মুখটি ভুলেনি কেউ। এসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয়, সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমার। সবার কাছে অপি করিম নামে পরিচিতি পেল তার আসল নাম সৈয়দা তুহিন আরা করিম অপি। এছাড়াও আরও কয়েকটি নাম আছে তার, যা অনেকেরই অজানা। প্রিয় মানুষরা ভিন্ন ভিন্ন নামে ডাকেন তাকে। পরিবারের কেউ ডাকেন অর্পিতা, কেউ বা অপরূপা। বিদেশি বন্ধুদের কাছে তিনি সায়দা, তবে স্কুলের সবাই তাকে ডাকতেন তুহিন নামে। অভিনয়ে আসার পর কচিকাচার আসরের প্রতিষ্ঠাতা বিখ্যাত লেখক রকুনুজ্জামান খান তার নাম দিয়েছেন অপি করিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1999 সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জনের পরই মিডিয়ায় পা রাখেন অপি করিম। মডেল হিসেবে যাত্রার শুরুতেই পান ব্যাপক জনপ্রিয়তা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় ক্রমান্বয়ে এগিয়ে গেছেন আপন প্রতিভায়। অপির প্রাণবন্ত হাসি যেন দর্শকের মন ভরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে জায়গা পোক্ত করেন নাটক, টেলিছবিতে। এছাড়া উপস্থাপনা, মঞ্চ, নাচ সব ক্ষেত্রেই নিজের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জমা পড়েছে তার ঝুলিতে। বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম অভিনয় পেশার বাইরে একজন স্থপতি ও শিক্ষিকা। ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন রাজমিস্ত্রি। তখন তার ধারণা ছিল রাজমিস্ত্রিরাই বড় বড় বাড়ি বানান। শেষ পর্যন্ত অবশ্য একজন বড় রাজমিস্ত্রি অর্থাৎ স্থপতি হয়েছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অপি করিম। পৃথিবীতে এত বড় প্রজাপতি হয়? তোমার নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সবকিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি। 1979 সালের 1 মে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেন গুণী এই অভিনেত্রী। নিয়াজ শুভ, সময় সংবাদ।